ঢাকা। ভাদ্রের খরতাপে পুড়ছে সিলেট, গরমে হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে চলছে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং। বিদ্যুতের বিপর্যয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী। বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, বিদ্যুতের এমন অবস্থার কারণ কি এবং এই বিপর্যয় রোধে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখন পর্যন্ত? আচ্ছা দেখুন মুক্তি, গত এক সপ্তাহ থেকে আসলে সিলেটে ধারাবাহিকভাবেই কিন্তু লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলছে, যেটি বিগত ৩-৪ দিনে আসলে সাধারণ মানুষ অনেকটা নাবিশ্বাস উঠে গেছে বিদ্যুৎ বিভাগের উপর। এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় দিনে 5 বার বা 6 বার, তার চেয়েও বেশি ঘণ্টাখানেকের সময় ধরে বিদ্যুৎ থাকে না, যার জন্য সাধারণ মানুষের যেহেতু তীব্র গরম চলছে সিলেটে, প্রতিনিয়তই 33 ডিগ্রির উপরে তাপমাত্রা সবসময় বিরাজমান থাকে, যার জন্য সাধারণ মানুষের কষ্টটাই বেশি হচ্ছে। এটি বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে আসলে সিলেটে প্রতিদিন বিভাগে প্রায় 247 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে তারা 167 কিংবা 170-এর ভেতরে তারা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন এবং এটি দিয়ে মূলত পুরো বিভাগের বিদ্যুৎ পরিচালনা করতে হচ্ছে, যার কারণে বাধ্যতামূলক তারা লোডশেডিং আসলে দিতে হচ্ছে। এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন যে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং কিছু দিনের মধ্যেই এটি স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। তবে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবসা যাদের আছে, বিশেষ করে কম্পিউটারের যে দোকানগুলো, বিকাশের যে দোকানগুলো, সেগুলো বিদ্যুৎ না থাকার কারণে মানুষের কাজের যে স্বাভাবিকতা সেটি আসলে বিনষ্ট হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, বিশেষ করে শিল্প এলাকা বিসিক নগরী যেগুলো আছে, সেখানে উৎপাদন একটা ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে বিদ্যুতের এই যে ধারাবাহিক বিপর্যয়, এটা থেকে বের হওয়া খুব জরুরি এবং সাধারণ মানুষের যে দাবি যত দ্রুত সম্ভব সিলেটের যে বিদ্যুৎ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য বিদ্যুৎ বিভাগ বলছে যে শিগগিরই তারা এ বিষয়ে একটি চূড়ান্ত কথা বলবেন এবং গণমাধ্যমকে অবহিত করবেন যে আসলে বিদ্যুতের সার্বিক পরিস্থিতি কি। মুক্তি, সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি সবশেষ জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। দেখছেন এখন ঢাকা।